লীগের বিচার হলে জামাতের বিচার কেন হবে না? তারা তো আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় করেছে, মানুষকে নির্যাতন করেছে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জামাতের স্লোগান না মুসলমানের স্লোগান? গতকাল লক্ষ্মীপুরে জামাত ইসলামের একজন নেতা নকল শিল তৈরি করছে ভোট কারচুপির জন্য। গলি গলি মে শোর হ্যায়, জামাত ভোট চোর হ্যায়। গলি গলি মে শোর হ্যায়, জামাত শিবির ভোট চোর হ্যায়। কিন্তু ভোট চোরের কোনো জায়গা হবে? ভোট চুরি করতে দিবেন? 12 তারিখে আমরা জিতবো? আমরা কি জিতবো? আমরা এমন একটা সংগঠনের বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের পবিত্র ধর্ম ইসলামকে বারংবার বিক্রি করে বেড়াচ্ছে। আরে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম অপপ্রচারকে পছন্দ করে না, গীবতকে পছন্দ করে না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। কিন্তু তুমি বারংবার মিথ্যা বলে ইসলামকে বিক্রি করে জাতীয়তাবাদী দলকে ধর্ম বিদ্বেষী তুমি মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে যাচ্ছ। আল্লাহ তাআলা সূরা নাসে বলেছিলেন, যখন মানুষ শয়তান আর জিন শয়তান দেখবে তখন পড়বে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আজকের এই রংপুরের মাঠ থেকে মানব শয়তান জামাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইসলামের নামে কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে? এই মুরব্বী চাচারা, ইসলামের নামে কেউ বিভ্রান্ত করতে পারবে? ইসলাম কি আমাদের ধর্ম না? এই চাচা, ইসলাম কি আমাদের ধর্ম না? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ব্যবহার করে হামলা করে, এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে পরনিন্দা চর্চা করে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জামাতের স্লোগান না মুসলমানের স্লোগান? আপনি বলছেন আপনি ইসলামিক দল করেন, আবার জান্নাত বিক্রি করেন। কার কাছে জান্নাত আছে? এই চাচা, কথা বলতে হলে আমার চাচারা আরো ভালো জানে। কে জাহান্নামের মালিক? কে? আপনি যে ইসলামের কথা বলছেন, আপনি অপপ্রচার করছেন, সব ইসলামিক কাজ আপনি করে যাচ্ছেন। আজকে জামাতে ইসলাম যে ইসলামের অবমাননা করছে, আজকে যদি অন্য কোন ধর্মাবলম্বী এই কাজ করতো তাকে জামাতে ইসলাম ফাঁসি দিয়ে দিত। ঠিক না ভাই? বারংবার ইসলামের অবমাননা তারা করে যাচ্ছে। ইসলাম তো আমাকে তা বলে না, ইসলাম তো শান্তির বার্তা দেয়। এখন তুই যে ইসলাম পালন করতে যাও, হ্যাঁ, আমরা মধ্যমপন্থী সংগঠন হিসেবে আমরা নিজেদেরকে প্রচার করি, প্রসার করি। সকল ধর্মের অবস্থান আমাদের কাছে সমান। আমরা 31 দফাতে বলেছি, 31 দফাতে 16 নং দফাতে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করব। সুতরাং মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? ভাই কথা বলেন, মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? 12 তারিখ কি মুনাফিকরা কোনো ভোট পাবে? ভোট নষ্ট করা যাবে না চাচারা, ভোট নষ্ট করা যাবে না। কোন মুনাফিকদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া যাবে না। আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন। বিগত দীর্ঘ দুঃশাসনে এই সাইফুল ভাইরা সহ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নিজের বুক পেতে দিয়ে ফ্যাসিস্টের অন্যায় সহ্য করেছে। আপনাদের সামনে থেকে সাইফুল ইসলাম ভাইকে তুলে নিয়ে জেলে নিয়ে গেছে। আবার সাইফুল ইসলাম ভাই আপনাদের কাছেই কিন্তু ফিরে এসেছে। গুপ্ত থেকেছে? এই গুপ্ত থেকেছে? আওয়ামী লীগের কোন সুযোগ সুবিধা নিয়েছে? আওয়ামী লীগের বিচারের কথা বলেন, যাহা আওয়ামী লীগ তাহা জামাত, যাহা জামাত তাহাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিচার হলে জামাতের বিচার কেন হবে না? তারা তো আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় করেছে, মানুষকে নির্যাতন করেছে। আমার মায়েদের জন্য, গৃহিণীদের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য প্রাথমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসবো। আমরা বলেছি যেটার মধ্য দিয়ে মায়েরা উপকার হবে না। এবার আসো, জামাত বলছে সেটা ভুয়া। আচ্ছা, তুমি যদি এটা ভুয়া বলো তাহলে তোমার পরিকল্পনা কি এটার এগেইনস্টে? তোমার তো কোনো পরিকল্পনা নাই। আমি বলেছি কৃষি কার্ড নিয়ে আসবো। এই এলাকা কৃষি নির্ভর এলাকা, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি।
হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আবার সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনবার জন্য, আমার কৃষকদের মর্যাদা বৃদ্ধি করবার জন্য, আমাদের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করবার জন্য আমি কৃষি কার্ড নিয়ে আসবো, যেটার মধ্য দিয়ে প্রয়োজনীয় ঋণ, বীজ, সার, সেচ সহ সকল ধরনের ব্যবস্থা সেই কার্ডের মধ্য দিয়ে আমার কৃষকরা পাবে। আরে ভাই, কৃষি তো এমন একটা জিনিস, আমরা দামি ঘড়ি পড়ি, দামি ড্রেস পরি, বিভিন্ন ব্র্যান্ডের জামা পরি, ওই ব্র্যান্ড না। ব্র্যান্ড হচ্ছে কি জানেন? এই গ্রাম বাংলার যে মাটি, ওই মাটি হচ্ছে আমার ব্র্যান্ড। এবং ওই মাটির যে গন্ধ, সেই গন্ধটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম বাংলাদেশীদের কাছে। দুই হাত উঁচু করে বলতে হবে, গোটা বাংলাদেশকে জানাই দিতে হবে তিস্তার ব্যাপার, তিস্তার পানির ব্যাপারে কোনো আপোষ হবে না। দুই হাত উঁচু করে জাগাবা হে, জাগাবা হে। আপনার এলাকার সন্তান আবু সাইদ দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়েছে জুলুমের জায়গা বিশ্বে নাই। সেটা রামপুর, আপনাদের এই মাটি থেকে গোটা বিশ্বে সে ডাক পৌঁছে গিয়েছে। জুলুম দেখেছেন, কিন্তু সেই জুলুমের বিনিময়ে যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনার যে সময়, সে সময় এসেছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে।